অন্যের জন্য যদি কূপ খনন করেন তবে সেই কূপের ভিতরে আপনাকেই পতিত হতে হবে। ঠিক আজকের যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এলাম, এটা হচ্ছে গিয়ে অন্যের জন্য কূপ খোঁচার একটা ফলাফল। আপনারা একটু দেখেন, তারপর আপনাদেরকে বলছি আসলে বিষয়টা কি। দেখেন, ভিডিওটা একটু দেখেন। এই যে দেওয়ালে কাদা দেখছেন, এই ছাদের উপর থেকে ফেলছে ড্রেনের ভিতরে নিচে, আর সিটে সম্পূর্ণ দেয়ালটা, রং করা দেয়ালটা নোংরা হয়ে গেছে, নিজের দেয়াল নিজেরই। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে গিয়ে শ্মশানঘাট ইসলামিয়া কলেজ রোডের ওখানেই আমাদের এলাকা। তাহলে দেখেন, এটা কি আসলেই সে ঠিক কাজ করছে কি না, এটা আপনারা নিজেরাই বলে যাবেন। দেখেন, এই যে একদম সুন্দর রং করা দেয়ালটায় সুন্দরভাবে কাদা লাগছে। এখন বিষয়টা আপনাকে বলি যে এই দেওয়ালটাতে যে কাদাগুলা দেখতে পাচ্ছেন না, এই কাদাটা আমাদের এলাকাতেই একজন বিশিষ্ট ভদ্রলোকের বাসার ছাদ থেকে সম্পূর্ণ যে ড্রেন থেকে পানি নিষ্কাশন হয়, আমাদের মেন একটা ড্রেন, সেই ড্রেনের ভিতর ফেলার কারণে ড্রেনের কাদাটা ছিটে ঠিক তার বাসার নতুন রং করা দেওয়ালের ভিতরে ছিটে ছিটে লাগছে। আপনারা তো দেখলেনই এটা। তাহলে কি এই যে ড্রেনের ভিতরে কাদা বা ড্রেনের ভিতর থেকে হচ্ছে গিয়ে ছাদের পরে যে ময়লাগুলো ছিল, সেই ময়লাগুলো ফেলা ওনার কি উচিত হয়েছে? অন্যের জন্য কূপ খোঁচা কেন বললাম এটা, যে হচ্ছে গিয়ে ড্রেনটা তো সবারই। আপনি ওই উপর থেকে মাটি, কাদা বা ময়লা আবর্জনা ফেলছেন, এর ফলে কি হচ্ছে, আমাদের এই ড্রেনটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কূপ খোঁচা হলো একরকম, যার জন্য এখানে সিটে কিন্তু আপনার দেওয়ারই লাগলো। সুতরাং এই ধরনের মন মানসিকতার মানুষ আমাদের সমাজে যারা আছেন, দয়া করে প্রত্যেকে ভালো হন। এখনও সুযোগ আছে ভালো হওয়ার, ভালো হন আর একটু সচেতন হন। তাহলে সচেতন হলে কি হবে, যে হচ্ছে গিয়ে আমাদের সমাজ, আমাদের সোসাইটি সব কিছুই ঠিক থাকবে। নাদার দেন আমরা কিন্তু কোনো কিছুই ঠিকঠাক রাখতে পারবো না। কারণ আপনাদের মতো শিক্ষিত মানুষেরা যদি এরকম অশিক্ষিত বা অশোভনীয় কাজ করে, সেটা আমাদের জন্য কিন্তু মোটেও সুখকর নয়, অথবা সমৃদ্ধি বাড়ানোর মতো কোনো কার্যক্রমই নয়। ধন্যবাদ।